একটা মোটরসাইকেল পুড়ে যায় ছেলের বউ, তার জন্য টাকা পয়সা চাই, নতুন মোটরসাইকেল চাইলো, দিতে পারিনি, টাকা চাই দিতে পারিনি। তারপরে এটা নিয়ে অনেক কথা হয়, 2-1.5 মাস বাইনি কথা বলছেন। 1.5 মাস বাইনি কথা হওয়ার পরে ধরেন ওই মেয়ে একলাই কুরবানি খাই আনন্দ করতে করতে চলে আসলো আমার বড় মেয়ের সাথে। আইসি পরের দিন সন্ধ্যার সময় যেদিন আসে ওই দিনই বলে আমি মেরে ফেলবো। আর পরের দিনই সন্ধ্যার সময় ধরেন এই রাত বেলা যখন 12:30 বাজে, সেখন আমি ঢাকায় যাচ্ছি, গোয়ালন্দের ঘাটে যাই শুনতে মেরে গিয়ে আমার বলছে তোমার মেয়ে ভালোবাসা কিন্তু প্রেম করিস, মেরে গিয়ে গলায় দৌড় দিয়ে কথা বুঝেছে। এবার আলমডাঙ্গায় লাভার পরে ওরা ধরেন এই মেম্বার ছিল আর ওই ছেলে বওনা ছিল, আমাকে ফোর্স ফাইট দিয়ে সই করে নেয়। কোন বনায়? ওই যে ছোট বওনাটা, নাম কি? নামটা হচ্ছে আমার মনে হচ্ছে না। কোন গ্রাম বাড়ি? এই বেদ বেড়ে। আচ্ছা, তারপরে ওরা দুইজনা ধরেন ওখানকার লোকজনকে সব মিলিয়ে আমাকে বললে তোমার মেয়ে একলাই গলায় দড়ি দিয়েছে, তুমি কেস করে কী করবা, তুমি কেস করো না, যা করতে হয় আমরা করে দেবো, তোমার যে ব্যবস্থা হয় সেই ব্যবস্থা, তুমি কথা বলো না থানায়, তুমি কথা বলবা না দারোগার সামনে, আমরা সব ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। তারপর ওই রাত্রি আমাকে সই করে নেয় ডায়েরি। আমার মাথায় তো এখন ধরেন ঠিক নেই, ওই মুহূর্তে ঠিক নেই। আবার বাড়ি এসে ভ্যানে রাত্রি লাভলাম, লাভার সাথে সাথে আমার ধরেন সই করে নিল। তারপরে আমার মেয়ে দেখালি, তারপরে মেয়ের কান দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি বলতে পারলাম না, বলছি মুখটা দিতে হচ্ছে আমার ওখানে এই জায়গায়। তারপরেই ধরেন মাটি দিয়ে ফেলাই, কান দিয়ে রক্ত বেরায়, ডানির কান দিয়ে রক্ত বেরাইছিল। তারপর জামাই কি বলেছে? জামাই 15 দিন পরে আমাকে বলে আছে তোমার মেয়ে মেরে ফেলাইছে। আমার কাছে যাই, আমার ভ্যানের পর বসি বলে আমি মেরে ফেলাইছি, তুমি কি করবে? না না তুমি এখন দেখি না, সেদিন গনু মিয়ার সামনেও উত্তর দিতে পারিনি, আলমডাঙ্গায় গনু মিয়ার সামনে তার ঘরে উত্তর দিতে পারিনি আমার যে কথা।